এবার কি বলিউডও আমরা হরর সিনেমার ইউনিভার্স দেখতে পাবো? আসুন জেনে নেওয়া যাক মুঞ্জা সিনেমার মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আমি অমস্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। যারা হরর কমেডি মুভি দেখতে পছন্দ করে তাদের জন্য হচ্ছে মুঞ্জা পারফেক্ট ডেস্টিনেশন। এটা একদম নো ডাউট কমেডি উইথ হরর দুটোই কিন্তু এখানে খুব দুর্দান্তভাবে ডাইরেক্টর প্রেজেন্ট করেছে। এর যে গল্পটা সেটা হচ্ছে মহারাষ্ট্রের কোঙ্কনা এরিয়াতে দেখানো হচ্ছে 1952 সালে একটি ছেলে, মানে একটি ছোট বাচ্চা ছেলে একটি তার চেয়ে অনেক বয়স বড় মেয়েকে প্রেমে পড়ে যায় এবং সে তাকে পাওয়ার জন্য কালা জাদু করতে থাকে এবং তাকে বোনকেও একটা জায়গায় কালা জায়গায় নিয়ে গিয়ে তাকে বোনকেও মারার চেষ্টা করে, কারণ সে সেখানে নরবলি দিয়ে যায়। এবং সে যখন বোনকে মারার চেষ্টা করে তখন সে বোন তার হাত থেকে বাঁচাতে গিয়ে তার ভাই আঘাত হয় এবং সে সেখানে মারা যায়। তার আত্মাটা সেই গাছের মধ্যে থেকে যায়, কারণ সেখানেই তার চিতাবর্ষটা পুঁতে দেওয়া হয়েছিল। তো তারপরে তার বোন যখন বিবাহিত হয় এবং তার নাতি আবার যখন সেই গ্রামে ফেরত আসে, সেই অতৃপ্ত আত্মা কিভাবে শান্তি লাভ করে বা এর থেকে মুক্তি পায় সেটা এই সিনেমাতে দেখানো হয়েছে। দেখুন, এটা তো একটা ভূতের সিনেমা, তো স্বাভাবিকভাবে ভূতের সিনেমাতে সবচেয়ে প্রথম যে জিনিসটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে ভয়টা কিরকম লাগবে। এই সিনেমাতে হঠাৎ করে যখন মুঞ্জা এলো, সেই আসার সময়টা হট করে এলো, আসার পরে কিন্তু তাকে দেখে অতটা কিন্তু আর ভয় লাগছে না। কিছু কিছু দৃশ্য কিন্তু নো ডাউট বেশ ভালোভাবে এটাকে ডিজাইন করা হয়েছে এবং ভিএফএক্স এর কাজও ভালো। বিশেষত যে ক্লাইম্যাক্সটা সেটা কিন্তু বেশ দুর্দান্ত। কিছু জায়গা প্রেডিক্টেবল, কিন্তু ক্লাইম্যাক্সটা কিন্তু এটা আশা করতে পারবে না যেটা ঘটবে। এবং এইখানেই কিন্তু স্ত্রী সিনেমার সঙ্গে একটা লিঙ্ক আপ আছে, যেটা নিয়ে এখন কিছু বলবো না, আপনার সিনেমাটা দেখলেই জানতে পারবেন যে কোথায় এর সঙ্গে একটা লিঙ্ক আপ করা হয়েছে। আর অভিনয়ের কথা বললে অভয় শর্মা এই প্রথম করছে, কিন্তু তার অভিনয় দেখলে মনেই হবে না যে এটা প্রথম কাজ। এত দুর্দান্ত কাজ করেছে, সেটা রোমান্টিক সিনে হোক বা ভয় পাওয়ার দৃশ্য হোক বা ইমোশনাল সিন হোক, প্রতিটা জায়গাতেই কিন্তু একদম পারফেক্ট। আমার বিশ্বাস সেটা অনেক বেশি এরপরে এই সিনেমাটা রিলিজ করার পরে প্রচুর কাজ পাবে। সারবারিশা ঠিকঠাক আছে, সত্রা যেতে আছে এবং মোনা সিং আছে, তো সবাই ঠিকঠাক, অভিনয়ের দিক থেকে ঠিকঠাক। তবে কি যেটা বললাম যে ভয়টা বোধহয় আর একটু বেশি থাকলে সিনেমাটা আরো জমতো, কারণ একটা সময়ের পর কিন্তু ভয়টা সেরকম লাগে না। বিশেষত সেকেন্ড হাফে যখন চলে যায় তখন কিন্তু সেরকম ভয় লাগে না, বরং কমেডিটাই বেশি কিন্তু এখানে প্রাধান্য পেয়েছে পুরো সিনেমাটা জুড়ে। হ্যাঁ, নো ডাউট কমেডির সিনগুলো যথেষ্ট ভালো, আপনি হাসবেন, মানে হো করে হাসবেন, এরকমই কমেডি কিন্তু এখানে দেওয়া হয়েছে। শেষের জায়গাটা ছাড়া সেরকম অর্থে কিন্তু পরের দিকে আর ভয় নেই। শুরুর দিকে একটুখানি ভয় ছিল, যখনই মুঞ্জা চলে এলো, মানে আমার ভিজিবল হয়ে গেল, তারপর থেকে কিন্তু সেরকম একটা ভয় লাগেনি। আমার মনে হয় ডিরেক্টর এতে যদি আরো একটু ভয় মানে নিয়ে আসতে পারতো তাহলে বেটার হতো। নো ডাউট একটা হরর সিনেমাতে বিজিএমটা খুব ইম্পর্টেন্ট, বিজিএমটা বেশ ভালো। কোন কোন এরিয়াকে খুব সুন্দর লোকেশনে মানে ক্যামেরার মাধ্যমে ধরা হয়েছে এবং এই বিজিএমটা ভালো, মিউজিকটা অত ভালো না হলো বিজিএমটা ভালো, সেই জন্য এই সিনেমাটা দেখা যায়। নো ডাউট এই সিনেমাটা দেখার পক্ষে উপযুক্ত, ফ্যামিলিকে নিয়ে দেখতে পারেন, সবাইকে নিয়ে দেখবার পক্ষে একটি উপযুক্ত সিনেমা। এতে রোমান্টিক অ্যাঙ্গেলও আছে, সবকিছু মিলিয়ে একটি কমপ্লিট এন্টারটেইনার বলতে পারেন। এবং সেই কারণেই আমি মুঞ্জা সিনেমাটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা মুঞ্জা সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।